ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক বিস্ময়কর উপাখ্যান, এক অকল্পনীয় শক্তি যা এক প্রাচীরের পেছনে হাজার হাজার বছর ধরে বন্দী, এক ভয়ঙ্কর ফিতনা যার আগমন হবে মহাপ্রলয় বা কেয়ামতের চূড়ান্ত সতর্কবার্তা। কারা এই জাতি, কোথা থেকে তাদের আগমন, আর কিভাবেই বা হবে তাদের বিস্ময়কর পরিসমাপ্তি? আজ আমরা ডুব দেব কুরআন ও হাদিসের আলোকে সেই রহস্যে, যার নাম ইয়াজুজ ও মাজুজ। ইসলামী বিশ্বাস অনুযায়ী ইয়াজুজ ও মাজুজ কোনো পৌরাণিক জীব নয়, বরং তারা মানব জাতিরই একটি অংশ। তারা হজরত আদম আলাইহিসসালামের বংশধর এবং নূহ আলাইহিসসালামের পুত্র ইয়াফিসের বংশোদ্ভূত। হাজার হাজার বছর আগে পৃথিবীর উত্তর পূর্বাঞ্চলের এই জাতি তাদের বর্বরতা, নৃশংসতা এবং ধ্বংসযজ্ঞের জন্য পরিচিত ছিল। তাদের পাশ দিয়ে যাওয়া যে কোনো সভ্যতা তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠত। ঠিক এমনই এক সময়ে সেই অঞ্চলে আগমন করেন এক ন্যায়পরায়ণ ও শক্তিশালী শাসক, বাদশাহ জুলকারনাইন। কুরআনুল কারীমের সূরা আল কাহফে এই ঘটনার বিস্তারিত বর্ণনা রয়েছে। অত্যাচারিত সেই জনগোষ্ঠী জুলকারনাইনের কাছে আবেদন করে, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে ভীষণ বিপর্যয় সৃষ্টি করছে। আমরা কি আপনাকে বিনিময় দেব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন? জুলকারনাইন কোনো বিনিময় না নিয়ে আল্লাহর উপর ভরসা করে বললেন, আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট, তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। এরপর তিনি লোহার পাত এবং গলিত তামা দিয়ে এমন এক সুদৃঢ় প্রাচীর নির্মাণ করলেন যা ভেদ করা ইয়াজুজ ও মাজুজের পক্ষে অসম্ভব হয়ে পড়ল। সেই থেকে তারা প্রাচীরের ওপারেই বন্দী। কিন্তু এই বন্দিত্ব চিরস্থায়ী নয়। জুলকারনাইন বলে গিয়েছিলেন, এটা আমার প্রতিপালকের অনুগ্রহ, কিন্তু যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। এবং আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য, আর সেই প্রতিশ্রুতি হল কেয়ামতের পূর্ব মুহূর্ত। অবশেষে যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হবে এবং তারা প্রতিটি উঁচু ভূমি থেকে ছুটে আসবে। হাদিস অনুযায়ী হজরত ঈসা আলাইহিসসালাম এর পৃথিবীতে পুনরাগমন এবং দাজ্জালকে হত্যার পর আল্লাহর আদেশে এই প্রাচীর ভেঙে পড়বে, আর তখন শুরু হবে পৃথিবীর ইতিহাসের অন্যতম ভয়াবহ অধ্যায়। তাদের সংখ্যা এত বিপুল হবে যে কল্পনাও করা যায় না। সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী তাদের প্রথম দলটি ফিলিস্তিনের তবারিয়া হ্রদের সমস্ত পানি পান করে ফেলবে। তাদের শেষ দলটি যখন সেখানে পৌঁছাবে তখন তারা বলবে, এখানে হয়তো একসময় পানি ছিল। তাদের ধ্বংসলীলা চলবে সর্বত্র, কোনো মানুষ বা প্রাণী তাদের থেকে রেহাই পাবে না। এক পর্যায়ে তারা ঔদ্ধত্যের চরম সীমায় পৌঁছে যাবে। তারা বলবে, পৃথিবীর অধিবাসীদের আমরা হত্যা করেছি, এবার চলো আকাশের অধিবাসীদের হত্যা করি। এই বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। আল্লাহ তাদের ফিতনা বাড়ানোর জন্য সেই তীর রক্তরঞ্জিত করে ফেরত পাঠাবেন, আর তারা নিজেদের বিজয়ী ভাবতে শুরু করবে। এই চরম বিপদের মুহূর্তে নবী ঈসা আলাইহিসসালাম ও তার ঈমানদার সঙ্গীরা আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাঁদের দোয়া কবুল করবেন। তিনি নাগাফ নামক এক প্রকার কীট বা পোকা প্রেরণ করবেন, যা ইয়াজুজ ও মাজুজের ঘাড়ে চেপে বসবে, আর তাতেই তারা সবাই একসাথে মহামারীতে আক্রান্ত হয়ে ভেড়া বকরির পালের মতো এক মুহূর্তে মারা যাবে। তাদের মৃত্যুর পর তাদের মৃতদেহের দুর্গন্ধে পৃথিবীতে টেকাদায় হয়ে পড়বে। তখন ঈসা আলাইহিসসালামের দোয়ায় আল্লাহ উটের ঘাড়ের মতো লম্বা গলার বিশাল পাখি পাঠাবেন। পাখিগুলো সেই মৃতদেহগুলোকে উঠিয়ে নিয়ে আল্লাহর ইচ্ছামতো স্থানে ফেলে দেবে। এরপর আল্লাহ এমন বৃষ্টি বর্ষণ করবেন যা পৃথিবীর প্রতিটি কোণাকে ধুয়ে কাচের মতো স্বচ্ছ করে দেবে। ইয়াজুজ ও মাজুজের ধ্বংসের পর পৃথিবীতে এক নতুন শান্তি ও বরকতের যুগ শুরু হবে। জমিন তার সমস্ত কল্যাণ বের করে দেবে, আসমান তার সমস্ত বরকত বর্ষণ করবে। ইয়াজুজ ও মাজুজের এই বিস্ময়কর কাহিনী শুধু একটি ভবিষ্যতের ঘটনা নয়, এটি আমাদের জন্য এক বিরাট শিক্ষা। এটি আল্লাহর অসীম ক্ষমতার নিদর্শন। এটি প্রমাণ করে যে পৃথিবীতে যত বড়ই বিপর্যয় আসুক না কেন, চূড়ান্ত নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, আর ঈমানদারদের জন্য শেষ পর্যন্ত বিজয় ও শান্তি নির্ধারিত। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি ইসলাম সম্পর্কিত এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে এই জ্ঞান অন্যদের কাছেও পৌঁছে দিন।
আপনার যে কোনো প্রশ্ন বা মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন।